এই কাঁঠালের দিন থাকতে থাকতে আপনারা চেষ্টা করবেন একবার হলেও এইভাবে কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য। মানে এঁচুড় বলে যেটাকে আমরা, কাঁচা কাঁঠাল বা এঁচুড় যেটাই বলেন। এটা কিন্তু মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি, নিরামিষ সব কিছু দিয়ে অনেক 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 মজা লাগে। এই তো দেখেন আমি গরুর মাংস দিয়ে আজকে রান্না করছি। দেখতে কত লোভনীয় হয়েছে, অসম্ভব মজার একটা খাবার, অসম্ভব সুন্দর। আমার তো কাঁঠাল আসলে প্রতি বছর খাওয়াই লাগে, রান্না করে যেটা দিয়েই খাই না কেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন আমাদের উঠানের মাঝখানে কাঁঠাল গাছ। এখান থেকে একটা কাঁঠাল আমি সেদিনও পেরে খেয়েছি। আজকেও এটা পেরে আমি গরুর মাংস দিয়ে রান্না করবো। ঈদের মধ্যে মাংস আনছিল, আমি কিছু রেখে দিয়েছিলাম, চর্বি মাংসগুলো, সেইগুলো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। কাঁঠালটা কেটে আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু রান্না করবো, আর অল্প একটু রেখে দিয়েছি আমি কাবাব বানানোর জন্য। যাই হোক, চুলায় দিয়ে দিলাম কড়াই, অল্প একটু তেল দিয়ে একটা আলু দিয়েছি বড় সাইজের। সেই আলুটা আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। এখন সেই সিদ্ধ ভাপানো কাঁঠালটা আমি দিয়ে দিব। অল্প একটু রান্না করব, আমাদের ফ্যামিলি মেম্বার কম, তাই জন্য বেশি রান্না করলে কিন্তু শেষ হবে না। ও আলু আর কাঁঠালগুলো আমি সুন্দর করে ভেজে নামিয়ে দিয়ে দিলাম। এখানে কড়াইতে থেতু করা রসুন আর থেতু করা পেঁয়াজ দিয়ে সয়াবিন তেল দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিয়েছি কয়েক ফালা কাঁচামরিচ, আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা। এইগুলো এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তো যার যার পছন্দ মতো। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, 1 টেবিল চামচ হলুদ দিয়েছি। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আমার ধনিয়া ছাড়া চলেই না, ধনিয়া ছাড়া তরকারি রান্না করলে মনে হয় আমার কাছে স্বাদ লাগে না। অনেকে ধনিয়া খায় না, আমি ধনিয়া আর ধনিয়া একসাথে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি নিজেই। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আমি একটু কম দিব, যেহেতু আমার বাচ্চারা অত ঝাল খায় না। 1 টুকরা আলু বা মাংস খেলেও খাবে, না খেলে ঝোল খাবে, সেই জন্য দিয়ে সব মশলা দিয়ে অল্প একটু পানি আমি অফ ক্যামেরায় দিয়েছি মনে হয়, দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এগুলা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব টমেটোগুলো কিন্তু একদম ফ্রেশ, আমাদের ক্ষেত থেকে উঠাই আনছি। গাছগুলো মজে যাচ্ছে, টমেটো অনেকগুলো টমেটো আছে। দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা টমেটো কেটে। তরকারি কালারটা সুন্দর হবে আর মজাও লাগবে। আর এটা আমাদের টক টমেটো না, মিষ্টি টমেটো, এটা আরও বেশি মজা লাগে। মাংসতে আসলে টক দিলে তো ভালো লাগে না, সেই জন্য মিষ্টি টমেটোটা আমার মনে হয় দেওয়া দরকার। টমেটোটা দেওয়ার পরে পানি ছেড়ে দিয়েছে, আর পানি দেওয়া লাগেনি, অনেকগুলো পানি হয়েছে, কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি আমি গরুর মাংস, একটু চর্বি জাতীয় মাংস দিয়েছি, একটা হাড় দিয়েছি, একদম কসকসা হাড়, আর কয়েক টুকরা মাংস। এই তো দেখেন এখন আমি সুন্দর করে মাংসটা মশলার সাথে কষিয়ে নিব। আর চর্বি জাতীয় মাংস দিয়ে যদি কাঁঠাল রান্না করেন বন্ধুরা, অসম্ভব কিন্তু মজা হয়। চেষ্টা করবেন ফুলা ফুলা টাইপের চর্বি আছে না খাসি বা গরুর, সেই চর্বি দিয়ে। আর হাঁস মুরগি দিয়ে রান্না করলে পারলে চামড়া বা স্কিন সহ রান্না করবেন কাঁঠাল দিয়া, খেতে কিন্তু খুবই খুবই অসম্ভব মজা হবে। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর কার কার পছন্দ। দিয়ে দিলাম এলাচের গুঁড়া, দিয়ে দিয়েছি দারুচিনির গুঁড়া। আমি এগুলো গুঁড়াও দিয়েছি, আস্তও দিয়েছি, যে যার মতন করে রান্না করবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে একটু শেয়ার করে দিয়েন। আর যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, তার জন্য আমার অনেক ভালোবাসা রইল। আর যে লাইক দিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন বা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর যে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু করে দিন। যদি ইউটিউবার হন অবশ্যই আমি সাপোর্ট করব, আর এমনি যদি ইউটিউবার না হন, এমনি লোকাল সবাই আপুরা হন, অবশ্যই অবশ্যই আমার মনের ভিতর থেকে তাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে ইনশাআল্লাহ। এই তো কাঁঠাল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম, যেহেতু কাঁঠালটা সিদ্ধ করে আবার তেলে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, মশলাটাও কষানো, তাই জন্য আমি সুন্দর করে অল্প একটু ঝোল দিব। আর বেশি ঝোল শুকাবও না, আবার বেশি ঝোল দিয়ে আমি রান্নাও করব না। বেশিক্ষণ ঝোল দিয়ে সিদ্ধ করলে কাঁঠালটা আলুটা গলে যাবে। এই তো দেখেন ঝোল দেওয়ার পরে ফাইনাল
বলক আসার পরে চলে আসলাম। এখন দিয়ে দিব, এটা হচ্ছে একটা সিক্রেট মশলা, যেমন কাঁচা পেঁয়াজ, কুচানো কাঁচা পেঁয়াজ নামানোর 5-7 মিনিট 10 মিনিট আগে দিয়ে রান্না করলে এই খাবারটা কিন্তু আরও অসম্ভব মজা হয়। এটা আমার মার সিক্রেট, খুবই মজাদার একটা খাবার, আমি দিই সেই জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম। এই তো আমার দেখেন তরকারিটা হয়ে গেছে, চুলার উপরে আছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, মানে লার্কি দিয়ে রান্না করি, লার্কি দেওয়া বন্ধ করে দিয়েছি। এই তো চুলা কাঁঠালের মাংসর চেয়ে কাঁঠালটা আমার মনে হয় বেশি মজা লাগে। সেদিন হাঁসের মাংস দিয়ে রান্না করছিলাম রোজাতে, খুবই মজা লাগছে। কে আমার মতো কাঁঠাল পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।